নমস্কার সকল বন্ধুদের। সবার প্রথমে জানাই সকল বন্ধুদের শুভ সকাল, কারণ এখন সকাল 6টা বাজে। আর আমার সকালটা খুবই ব্যস্ততার মধ্যে কাটে। কম বেশি হয়তো সকলেরই আমার মতোই সকালটা কাটে। ঘুম থেকে উঠেই আমাকে প্রথমে এই রান্নাঘরে আসতে হয়, কারণ আমার বরের সকাল 9টার মধ্যে অফিসে বেরাতে হয়। সেই জন্য সকালে উঠেই আগে রান্নাবান্না সেরে টিফিন গুছিয়ে বর যখন 9টায় বেরিয়ে যায়, তারপর ঘরের সমস্ত টুকিটাকি কাজ করি। আর আজ স্পেশালভাবে কোনো রান্নার ভিডিও তোমাদের দিলাম না, ভাবলাম সারাদিনের গল্পই আজ তোমাদের সাথে শেয়ার করি। আমার মেয়েটাও ঘুম থেকে এখন উঠে গেছে, ওটাকেও একটু রেডি করিয়ে দিই, তারপর ব্রাশ ট্রাশ করিয়ে ওকেও টিফিন খাইয়ে দিই। ওগুলো করার আগে আমি এই বিছানাটাকে আগে পরিষ্কার করে নিই, কারণ ও বেশিরভাগ সকালের দিকটা এখানেই খেলে, টিভিও দেখে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তোমরা আমাকে কতটা পছন্দ করো, অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা সকলেই জানো আমি এই জার্নিতে একেবারেই নতুন। তাই সকল বন্ধুদের বলছি, আমাকে তোমরা সাপোর্ট করো আর আমার ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দিও, কারণ প্রথমেই তো কেউ আর একেবারে বড় হয়ে ওঠে না। তো বড় হতে গেলে অনেক ভুল থাকে, সেই জন্যই বলা। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা যেন আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, সেই আশায় মনে আছে। জানি না কতটুকু পারবো, তোমাদের সাপোর্ট তো অবশ্যই দরকার, ভালোবাসা দিও। ওদিকে মেয়েটার সাথে একটু খেলাধুলা করে ওকে একটু পড়াশোনাতেও বসায়। ও এখনও স্কুলে ভর্তি হয়ে গেছে, ওর সামনে এপ্রিল থেকে স্কুলে ওকে পাঠানো হবে। আর ওকে একটু বাড়িতেও বসানো দরকার, সেই জন্য আমার কাজ টাজ হয়ে গেলে ওকে একটু পড়তে বসায়, ওই টুকটাক আর কি। তো ওর খেলার কেউ নেই, ওর দাদা আছে, সেও স্কুলে গেছে, সেই জন্য ও খেলার জন্য আমাকেই বলে। তো ওর সাথে একটু খেলি, একটু বই নিয়ে বসাই, এই করেই আমাদের মা মেয়ের সারাদিন চলে যায়। কারণ ওর বাবা অফিসে থাকে, ওর দাদাও স্কুলে থাকে, ও বেচারি একা হয়ে যায়। যতটুকু পারি ওকে সময় দেওয়ার চেষ্টা করি, ওর সাথে খেলি। ওদিকে আখের রস আলা যাচ্ছিল, মেয়ে বায়না করলো খাবে, সেই জন্য একটু দিলাম কিনে। তারপর একটু খেলাধুলো করছিল। এখন ওকে 11টা থেকে 11:30টার মধ্যে আমি ওকে একটু ফল দেওয়ার চেষ্টা করি। আর আজকে আমারও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমিও একটু খেয়ে নিলাম। এখন মেয়েটাকে স্নান করাবো, সেই জন্য একটু তেল মাখাই, এখন ঠান্ডাও আছে। আর আমি একটু তেল ভালোভাবে মাখিয়ে তারপর স্নান করাতেই ভালো লাগে আমার, এইভাবেই ছোটো থেকে করিয়ে এসেছি। তো ওকে পরিষ্কার করে স্নান টান করিয়ে দেওয়ার পর ও এখন একটু খেলে, টিভিটা একটু চালিয়ে দিই, কিছু খেলনা দিয়ে দিই, তারপর ওকে এই ঘরেই খেলতে দিই, কারণ সারাদিন তো ঘরে কেউ থাকে না, সেই জন্য আমি দরজা আটকে ওকে ঘরের মধ্যে খেলতে বলি। ও একা একা খেলে, তারপর আমি স্নানে চলে যাই। তো ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্নানও হয়ে গেছে, কিছু কাজকর্ম ছিল সেগুলো হয়ে গেছে। তো প্রতিদিনই প্রায় 12:30 একটা হয়ে যায় কাজ করতে করতে। তারপর দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট করি। তো এখন আমার মেয়েটাকেও খাওয়ানোর সময় হয়ে যায়। আমার মেয়ের খাবার বেড়ে নিই, ওকে আগে খাইয়ে দিই আমি, তারপর আমি নিজে খাই, কারণ ও তো খুবই ছোট, ওকে একটু খাইয়ে দিতে হয়।
তাহলেও ঠিকঠাক করে খায়। খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে খুবই সামান্য রান্না করেছি, সেই জন্য ভাবলাম মেয়েটাকে একটু পাঁপড় ভেজে দিই। আর ও এটা ভীষণই পছন্দ করে। আর আমার ফ্রিজে সব সময় চাটনি বানানোই থাকে, কারণ আমার বাড়িতে সবাই মিষ্টি খুবই পছন্দ করে। তো এই ছিল আজ আমার সারা দিনের ছোট্ট একটা ব্লগ বলতে পারো। সবটা দেখানো সম্ভব না, হয়নি, কিন্তু যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো টাটা আজকের মতো।